যায় কোথায়? হয় উনি থাকবেন নয়তো আমি থাকবো বাড়িতে। রাত 8টা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ না, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো বুঝি? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। জমির বাড়ি থেকে? তাই ভালো। মানুদা, এক কাপ না, 2 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই তর্ক করো না, একদম তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ। ও মা, আবার সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে রে? মিস্টার জো। তার মানে? না, তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার সুটকেসে জামা কাপড় ভরে ওখানে যাচ্ছ, তাই জিজ্ঞাসা করছি যে উনি থাকেন কোথায়। চুপ করো, তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছা নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গেছিলাম তো। তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাবা বাবা বাবা, চমৎকার। সত্যি গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরি কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ও মা, ভুলে গেছো? তোমার 60 না, আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না? অবশ্য আমায় দেখে নাকি ওরকম মনেই হয় না। মানে আমার চেহারা তো বেশ নরম সরম, আর তোমাকে তো দেখলে মনে হয় 65 না 70। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবারে কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস, এবার নিশ্চিন্ত। না না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না, তাহলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন? সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে তোমার বাড়ি ছাড়ার কারণটা তো আমার জানা নেই। জানো না? না। সব কিছুতেই কেবল জানি না জানি না জানি না। কারণ জিজ্ঞাসা করছো? কারণ তো তুমি। ও মা, তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ 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 বাহ, দোষী জানিল না কি বা তার অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার এক্সেলেন্ট। খবরদার, নাটক করবে না। জীবনে নাটক করে এলো, তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করবো না, খালি অ্যাক্টও করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুটোই নাটকে ওস্তাদ। চুপ, একদম বাবা মা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলাতুলি। হ্যাঁ দেখো, আমায় রাগিও না বলছি। কেন কেন কেন, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটাও তুমি ভুলে যেও না, কেমন? তোমার তো দেখছি খুব বার বেড়েছো। হ্যাঁ, আর বাড়বে না কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই এই এই, দিনের পর দিন মানে কি গো? পর পর 7 দিন, পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। চেঁচাচ্ছে দেখো। আজও রাত 8টায় বাড়ি ফিরেছো। ভগবান! বলি, এটা কি বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, এই তো ষাঁড়ের মতো গলার আওয়াজ। এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই, ফুলসজ্জার দিন কানে 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 বলেছিল আমি তোমায় ভালোবাসি,
সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিন রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই একদম মাথা ঘোরাবে না। আর পাড়ার সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আসতে সেটা তো আর সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? 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 ওই নবটাকে? আরে কি আবার, আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুই জানো 30 বছর পর আমার দেখা হলো। আমার বন্ধু হলো। ওরকম করে বলো না, একই দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা? ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার কোনো দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন? মানে? সে আমার হাত চেপে ধরলো আর আমি তার হাত চেপে ধরলাম। বাবা বাবা বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? তুমি বলো 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমায় আবার চলে আসতে হলো। আমার যে কি খারাপ লাগছিল না, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস তো তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো পুরো। ওই পুরো পুরো, ওই পুরো হলো? এ বাবা জানো, কলেজে না আমাদের এত ভাব ছিল, সবাই না আমাদের উত্তম সুচিত্রা বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। আমন গলায় বলার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, চললাম, অনেক হয়েছে, যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি। তখন থেকে তো ঘেরে গলা, ষাঁড়ের মতন গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবনে আমাকে বলতো সৌমিত্রের মতন দেখতে। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে? মানে তোমায় তো দেখলে মনে হয় অমরিশ পুরীর জমজ ভাই। কি 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 পুরি? অমরিশ পুরী। সেটাকে? আরে হিন্দি সিনেমা তো দেখো না, তো জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যাবে। ও, অমরিশ পুরি মানে ওই হিন্দি সিনেমার একটা ভিলেন আছে। আমাকে লোকটা মতো দেখতে? আরে দেখতেই তো, ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, এবার আমি চললাম। এসো এসো এসো, দুকা দুকা দুকা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নেইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খ খকর খ, পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো না আমি নই যে সারা রাত্রি জেগে বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ওমা, সেটা আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? মানে? হ্যাঁ, তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। কিন্তু তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই। আগে তুমি যাও তো। আগে তুমি যাও, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তারপর দেখলাম তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে। তা হবে না বাবা, এই বয়সে আমি শুধু শুধু নবকে কষ্ট দিতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? ওই হলো কুমার কুমার। ওকেই ভাবছি ডেকে নেব, বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম আমার এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। নিচু হবে, তোমার মুন্ডু হবে। এই শোনো শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো না, যদি ঘনিয়ে আসে তারপর দেখলাম তোমার হয়তো আর যাওয়াই হলো না। এই যাও যাও যাও, আর দেরি করো না, বেরিয়ে পড়ো তো তাড়াতাড়ি, এসো এসো এসো। বাপরে, তোমার তো দেখছি আর তর সইছে না, আমায় তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপরে যাব। তো ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাৎ, ধ্যাত কি ধ্যাত, এখনো যায়নি তাতে ধ্যাত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে
কপাল কুণ্ডলা হয়ে বসেছে। 30 বছর বাদে শালা থেকে নবকুমার এসে সশরীরে হাজির। এ কি ইয়ার কি? ও মা, এটা তো দারুণ বলেছো, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি, বলো পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? শালা এত বড় আসপদ্দা! বলি এতদিন পর এসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s এর ব্যাগ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির। রোজ রোজ তো বিকেলে ওখানেই যাচ্ছি, টারাং টারাং টারাং, সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যারাং ট্যারাং। তোমার অনেক বন্ধু না? অনেক। ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অসীম, অরূপ, শেখর। বাহ, একটা মেয়ে বন্ধু নেই? ওই আছে পুরবি টুরবি, তা প্রায় নেই বললেই হয়। বাহ, খুব ভালো, চমৎকার। তাহলে আমাকে আর তোমার দরকার নেই। তুমি অষ্টশাখা পরিবৃত্তি হয়ে থাকো, আমি চললাম। এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রির হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেব এলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো, তাহলে আর তোমার দেরি করাবো না। এই 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 নাও ছাতা, আর এই ওয়াটার প্রুফ আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর আদা দিয়ে একটা গরম গরম চা খাবো, যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো। একটু পরেই তোমার আদরের নবকুমার এসে তোমায় ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। ধ্যাৎ, নির্লজ্জ, লজ্জা করছে না এসব কথাগুলো বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যি তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। তো আর একটাও কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেবো না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা ওই হাফ ক্লাস তো। নো 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 নো, নেভার নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলুম। হ্যাঁ, এসো, কি? এদিকে এসো, কি, কেন? আমার পাশে বসো। হুম, বাজ পড়ার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। হুম, রাখো বলছি। না, এই অমৃতপুরীর বুকে কে মাথা রাখবে? হতে উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, আর একটাও কথা নয়। নো উত্তম কুমার, মানুদা। 2 কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? দেখতে পাবে, ছাড়ো ছাড়ো আমাকে, এই মানদাকে ডাকছে, দেখে নেবে, ছাড়ো। আসুক, মানুদা এসে দেখুক, না, এসে দেখুক দাদাবাবু অমৃশ পুরী না উত্তম কুমার। না, ছাড়ো। সারা হাফ কাজ তো নিকুচির করেছে। পুরো পুরো। চোখ, নড়বে না, একদম নড়বে না। মুখের মধ্যে লেপ্টে থাকো, যেমন আছো তেমনি থাকো। লেপ্টে থাকো বুকের মধ্যে, লেপ্টে থাকো, একদম লেপ্টে থাকো। নমস্কার।